ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতি ও সীমান্তে আগ্রাসী আচরণ নতুন কিছু নয়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও বাস্তবে সীমান্ত এলাকাগুলোতে বারবার উত্তেজনা সৃষ্টি করে আসছে ভারত। বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, গুলি চালানো ও শক্তি প্রদর্শনের ঘটনা অতীতেও বহুবার দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দহগ্রাম আঙারপোতা সীমান্ত এলাকায়। ঘটনাটি ঘটে ২১ ডিসেম্বর ভোর রাতে। দহগ্রাম আঙারপোতা সীমান্তের একটি অত্যন্ত স্পর্শকাতর পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নতুন করে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার DMP-1/SES-এর নিকটবর্তী ডাঙাপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবির আঙারপোতা বিওপির একটি টহল দল দেখতে পায় ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের এক বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। বিজিবি জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি শটগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। নিরাপত্তার স্বার্থে তাকে তাৎক্ষণিকভাবে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ শুরু হয়েছে। উভয় পক্ষই বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে সমন্বয় চলছে। স্থানীয় সীমান্তবাসীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে সীমান্ত এলাকায় ভারত ও বাংলাদেশের কয়েকজন গরু পারাপারকারী জড়ো হয়েছিল। এ সময় অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে একটি বাড়িতে আশ্রয় নেন। ঠিক সেই মুহূর্তে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হন। দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা জানান, দহগ্রাম এলাকা ৪ দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত হওয়ায় এখানে প্রায়ই এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অতীতেও একাধিকবার বিএসএফ সদস্যদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, ২০১৪ সালের একটি চুক্তির অজুহাতে নোম্যান্স ল্যান্ডের কাঁটাতারের বেড়ায় উস্কানিমূলকভাবে মদের বোতল ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটেছিল, যা সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা ও উত্তেজনা বাড়িয়ে দেয়। এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল-দিন জানান, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি কূটনৈতিক ও সামরিক পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, পরবর্তীতে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্তে ভারতের আধিপত্যবাদী মনোভাব ও আগ্রাসী কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। শান্তিপূর্ণ প্রতিবেশী সম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে।